আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, লন্ডনে নয়, নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে জনগণের সাথে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা থাকবে না। গণতন্ত্রের বিপক্ষের শক্তিরা নির্বাচন বিলম্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন তিনি। রাজধানীতে পৃথক আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দেওয়ার সহযোগিতার ওয়াদা রেখেছে বিএনপি। এতে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে ভর করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। একটি দেশ করার প্রচেষ্টা চলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ব্যক্তির উন্নয়ন নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করছে, দেশের জনগণই তাদের রুখে দেবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কোন দল চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং দেশের জনগণ এটি গ্রহণ করবে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নড়াইলে জেলা জামায়াতে ইসলামী লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তার দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল, সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার।
সকালে মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি জানান, চাঁদাবাজ সবাইকে ধরা হবে। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ১-১১ পদধ্বনি নিয়ে এক উপদেষ্টার ফেসবুক পোস্ট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্ট। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একথা বলেন। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জামাতও বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে তারা। এই অবস্থায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারো কথায় আটকে থাকবে না ভোট। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছরে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দেশব্যাপী চাঁদাবাজি ও মব সন্ত্রাস নিয়ে। এসব বিষয়ে এক দল আরেক দলকে দোষারোপ করছে। সম্প্রতি মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এ অবস্থায় চাঁদাবাজি ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে ধরা হবেই। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপুর জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।